গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। বলছি আমার গাড়িটা একটু পার্কিং করে দাও। হ্যাঁ ওকে স্যার। এক মিনিট, রিয়া তুই? কোয়েল তুই, কতদিন পর দেখা, কেমন আছিস? এক মিনিট, তুই ওকে বিয়ে করেছিস? ও জানিস আমাদের এখানে ড্রাইভারের কাজ করে। হ্যাঁ হ্যাঁ আমি জানি, ও আমারই হাজবেন্ড। তুই বল, তুই কেমন আছিস? তুই তুই মানে আপনি করে বল। আমরা তো স্কুল থেকেই বন্ধু, আর বন্ধুদের মধ্যে কি তুই আর কি আপনি? রিয়া, বন্ধু আছি না, বন্ধু ছিলাম। তোর হাজবেন্ড এখানে ড্রাইভারের কাজ করে আর আমি তোর সাথে বন্ধুত্ব রাখবো? তো কল মি ম্যাম, ওকে? ঠিক আছে ম্যাম। সুব্রত, জানো এ আমাদের কলেজে আর ক্লাসে টপার ছিল। আর জানো ও পড়াশোনার জন্য কত মেডেল, কত পুরস্কার জিতেছে। আর দেখো ও কাকে বিয়ে করেছে, আমাদের এখানে ড্রাইভারকে। আসলে ম্যাম, আমার হাজবেন্ডের বিজনেসটা লস হয়ে গেছে, এজন্য এখানে ড্রাইভারের কাজ করতে হচ্ছে। এরপর কোয়েল রিয়াকে যেভাবে অপমান করলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করো, তৌফিক দান করো। বিজনেস না এইভাবে হয় না, বিজনেস হয় বংশগত, যেমন আমরা করি। সুব্রতর ঠাকুরদা, সুব্রতর বাবা, আর এখন সুব্রত। আর যখন আমাদের ছেলে মেয়ে হবে তখন সে করবে। পয়সাওয়ালা তো অনেক পেয়েছিলাম, কিন্তু আমি বুবাইকে ভালোবাসতাম, এজন্য আমি বুবাইকেই বিয়ে করেছি। তুই কি আমাকে পাগল ভেবেছিস নাকি? কোনো মেয়ে এতটা পাগল না যে কোনো কোটিপতিকে ছেড়ে কেউ ভিখারিকে বিয়ে করবে। সুব্রত, আমি মনে হয় ওকে একটু বেশি শুনিয়ে দিয়েছি, এই জন্য ও খুব জ্বলছে। সুব্রত চলো। আহ আহ সুব্রত, জুতোটা ধরো তো। কোয়েল যখন তার স্বামী সুব্রতকে তার জুতো ধরতে বলে তখন সে তাকে অপমান করে এবং কোয়েল তার বান্ধবীর কাছে ছোট হয়ে যায় আর নিজের শিক্ষা পেয়ে যায়। এরপর কোয়েল যা করলো তা তোমরা দ্বিতীয় পর্বে দেখতে পাবে। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখো।